Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স ইভিএস রয়েছে, কম্পালসারি সাবজেক্ট এটি প্রত্যেকেরই রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার আগে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি আনসারগুলি বলে দিচ্ছি, তাহলে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে। এছাড়াও তোমরা যেগুলি পড়ে রেখেছো সেগুলি একবার অবশ্যই রিভাইজ দিয়ে যাও। দেখো, পরিবেশ বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে, পরিবেশ বিজ্ঞান কী নিয়ে আলোচনা করে ছটপট করে তোমরা দেখো আর আনসার দেওয়ার চেষ্টা করো। পরিবেশ বিজ্ঞান আলোচনা করে পরিবেশ ও তার উপাদান নিয়ে। দেখে নেব পরের কোশ্চেন। ওজোন স্তর কোথায় অবস্থিত? ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর কিন্তু অবস্থিত কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখে নেব পরের কোশ্চেন। কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস? সেটি হবে সৌরশক্তি। দেখে নেব পরের কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান গ্যাস কোনটি? কোনটির কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়? সেটি কি? সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। দেখে নেব পরের কোশ্চেন। শব্দ দূষণের পরিমাপের একক কি? আমরা প্রত্যেকেই জানি, সেটি হলো কি? সেটি হলো ডেসিবেল। দেখে নেব পরের কোশ্চেনটি। কোনটি জৈব দূষক নয়? এইগুলির মধ্যে জৈব দূষক নয় কোনটি? তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো। সেটি হলো রান্নার গ্যাস। দেখে নেব পরের কোশ্চেন। চিপকো আন্দোলন কিসের সাথে জড়িত? চিপকো আন্দোলন কিসের সাথে জড়িত? চিপকো আন্দোলন বন সংরক্ষণের সাথে জড়িত। পরিবেশ সংরক্ষণ আইন কবে প্রণীত হয়? পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় 1986-তে। দেখে নেব পরের কোশ্চেন। বায়ু দূষণের বড় উৎসটা কি? কিসের জন্য সবথেকে বেশি বায়ু দূষণ হয়? সেটি হলো গাড়ির ধোঁয়া। দেখে নেব পরবর্তী কোশ্চেন। দূষিত জলের মধ্যে বেশি দেখা যায় কোন জিনিসটি? দূষিত জলের মধ্যে বেশি দেখা যায় ব্যাকটেরিয়া। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনটি। পঞ্চভূতের মধ্যে কোনটি নেই? পঞ্চভূতের মধ্যে যেটি নেই সেটি হলো কি? প্লাস্টিক। বাকি তিনটে কিন্তু অগ্নি, জল, বাতাস, সেটি কিন্তু পঞ্চভূতের মধ্যে রয়েছে। যাব পরের কোশ্চেনে। সবুজ বিপ্লব কিসের সাথে জড়িত? সবুজ বিপ্লব কিসের সাথে জড়িত? ঝটপট উত্তর দাও। খাদ্য উৎপাদন বৃদ্ধির সাথে। গম চাষের সাথে জড়িত, সেটি কি? খাদ্য উৎপাদনের সাথে জড়িত। জলবায়ু পরিবর্তনের একটি প্রধান প্রভাব কি? কোন বিষয়ের উপর সবথেকে বেশি প্রভাব ফেলে? সেটি হলো বন্যা আর খরা, এই দুটির পরিমাণ বেড়ে যায়। কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের একটি উপায়? সেটি হলো কি? সেটি হলো অভয়ারণ্য তৈরি করা। দেখে নেব পরের কোশ্চেন। ইকোসিস্টেম কি বোঝায়? আসলে ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হলো জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশ, এটি হলো ইকোসিস্টেম। দেখে নেব পরের কোশ্চেন। সৌরশক্তিকে কি বলা হয়? সৌরশক্তিকে কি বলা হয়? সূর্যের শক্তিকে বলা হয় সৌরশক্তি। উত্তরটি বলাই হয়ে গিয়েছে। সূর্যের শক্তিকে বলা হয় সৌরশক্তি। দেখে নেব পরের কোশ্চেন। জলাশয়ের অতিরিক্ত শৈবাল বৃদ্ধিকে কি বলে? জলাশয়ের শৈবাল যদি বেড়ে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইউট্রোফিকেশন। দেখে নেব পরের কোশ্চেন। কোন গ্যাসটির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? দেখে নাও কোন গ্যাসটির জন্য? সেটি হলো সালফার ডাইঅক্সাইড। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কোনটি জলের একটি প্রধান উৎস? জলের প্রধান উৎস আমরা জানি, সেটি হলো নদী। দেখে নেব পরের কোশ্চেন। গাছ কাটা রোধে কোন দিবস পালন করা হয়?
গাছ কাটা রোধে পালন করা হয় বন মহোৎসব। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দূষণ কাকে বলে? দূষণ হলো কি? পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া। চলে যাব পরের কোশ্চেনে। কোনটি জৈব পদার্থ নয়? জৈব পদার্থ নয়, আমরা প্রত্যেকেই পারবো, পলিথিন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কোনটি? বলে ফেলো তাড়াতাড়ি। প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ যেটা প্রকৃতির সাথে রিলেটেড সেটি হলো একটি ঝড়, সাইক্লোন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো বৃক্ষ, গাছের। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। প্লাস্টিক বর্জন কিসের কারণে ক্ষতিকর? প্লাস্টিক বর্জন কিসের কারণে ক্ষতিকর? এটি ক্ষতিকর কেন? সেটি হলো মাটিতে দীর্ঘদিন থাকে, এই কারণে কিন্তু ক্ষতিকর। মাটির উর্বরতা নষ্ট করে দেয় এই প্লাস্টিক। দেখে নেব পরের কোশ্চেনটি আমরা। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? এটি আমরা ছোটবেলায় সকলেই পড়েছি, সিনকনা গাছ থেকে। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। কোন বৃক্ষটি জৈব কীটনাশক? সেটি হলো নিম গাছ। এটি কিন্তু খুব উপকারী। দেখে নেব পরের কোশ্চেনটি। সেটি হলো সিলভা কালচার সম্পর্কিত কিসের সাথে? সিলভা কালচার সম্পর্কিত কিসের সাথে? সিলভা কালচার সম্পর্কিত বনভূমি ও উৎপাদিত দ্রব্য তার সাথে জড়িত। দেখে নেব পরের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব বৃক্ষ নয়? পরিবেশের জন্য ক্ষতিকর যে বৃক্ষটি সেটি হলো ইউক্যালিপটাস। দেখে নেব পরের কোশ্চেন। আড়াবাড়ি যে জন্য বিখ্যাত এটি কি? এটি হলো একটি যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। ম্যানগ্রোভ দেখা যায়, ম্যানগ্রোভ কোথায় দেখা যায়? এটি উপকূল অঞ্চলে দেখা যায় ম্যানগ্রোভ। দেখে নাও পরের কোশ্চেন। MOEF এর ফুল ফর্ম কোনটি? MOEF এর ফুল ফর্ম হলো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। লন্ডনে ফগ নামক প্রাকৃতিক দুর্যোগটি কবে হয়েছিল? সেটি হয়েছিল 1950 সালে। পরের কোশ্চেন। মিজোরেখা দেখা যায় কোন দূষণের ফলে? মিজোরেখা দেখা যায় আর্সেনিক দূষণের ফলে। ব্ল্যাকফুট রোগও কিন্তু আর্সেনিক দূষণের জন্য হয়, মনে রেখো। দূষণ আন্দোলনের একজন নেতার নাম কি? দূষণ আন্দোলনের একজন নেতা হলেন অমৃতা দেবী। দূষণ আন্দোলনের একজন নেতা হলেন অমৃতা দেবী। এখানে এটি ভুল রয়েছে, এটি কিন্তু অপশান সি হবে, অমৃতা দেবী। চলে যাচ্ছি পরের কোশ্চেনটিতে। মাটিতে স্বাভাবিক আর্সেনিকের মাত্রা কত? মাটিতে স্বাভাবিক আর্সেনিকের মাত্রা 5 ppm। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আমরা সকলেই জানি হু দ্বারা শব্দের যে নিরাপদ প্রাবল্য সেটি কত? সেটি হলো 45 ডেসিবেল। চলে যাব পরের কোশ্চেনে। ভোপালে একটি গ্যাস দুর্ঘটনা হয়েছিল, সেটি হয়েছিল 1984 সালে। 84 সালের কত তারিখে? 3রা ডিসেম্বর সেটি হয়েছিল। সেইখানে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেটি হলো MIC গ্যাস, মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসটি সেখান থেকে বিস্ফোরণ ঘটেছিল। তাহলে কোন গ্যাস মনে রাখবে? MIC।
কোথায় হয়েছিল? ভোপালে। কত সালে? 1984 সালে 3রা ডিসেম্বর। এই ইনফরমেশন কটা কিন্তু মনে রাখতে হবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে? মানভূ মতে মানব দেহে আর্সেনিকের সহনশীল সহ্যসীমা, আর্সেনিকের সহ্যসীমা কত? সহ্যসীমা হলো মানব দেহে 0.01 ppm। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। চেরনোবিল দুর্ঘটনা ঘটে। চেরনোবিলে দুর্ঘটনা ঘটেছিল কত সালে? চেরনোবিলে দুর্ঘটনা ঘটেছিল, এটা ঘটেছিল 1986 সালের 26শে এপ্রিল। দেখে নেব পরের কোশ্চেন। কোন উপাদান জলের বিওডি বৃদ্ধি করে? জলের বিওডি বৃদ্ধি করে অলগি। মোটর গাড়ি থেকে নির্গত ধাতব দূষকটির নাম কি? মোটর গাড়ি থেকে কোনটি নির্গত হয়? সেটি হলো সীসা। মোটর গাড়ির ধোঁয়াতে থাকে সীসা। টাইফয়েড কেমন ধরনের রোগ? টাইফয়েড কিন্তু একটি জলবাহিত রোগ। তাহলে এটি জল দূষণের ফলে কিন্তু এটি হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেন। বায়ু দূষক সালফার ডাইঅক্সাইডের উৎস কি? বায়ু দূষক সালফার ডাইঅক্সাইডের উৎস হলো অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে কিন্তু এটি হয়ে থাকে। দেখে নেব পরের কোশ্চেন। ওয়াটার লুম সৃষ্টি হয় কচুরিপানা থেকে। কে সৃষ্টি করে ওয়াটার লুম? কচুরিপানা। জেট বিমান থেকে এবং রেফ্রিজারেটর অর্থাৎ আমাদের ফ্রিজ থেকে নির্গত হয় কি? ফ্লুরোকার্বন বা ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বস্ত্র শিল্পে শ্রমিকদের মধ্যে যে রোগ দেখা যায় তা হলো কি রোগ দেখা যায়? সেটি হলো শ্বেত ফুসফুস। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। নদীতে বিওডি এর বৃদ্ধি বেশি হলে কি বুঝতে হবে? বুঝতে হবে যে জৈব রাসায়নিক পদার্থের দ্বারা দূষিত, যদি বিওডি বেড়ে যায়। চলে আসছি পরের কোশ্চেন। পানীয় জলে পিএইচ এর মাত্রা কত? মাত্রাটি হবে 6.5 থেকে 8.5। চলে যাচ্ছি পরের কোশ্চেন। ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ এটি কোথা থেকে ব্যবহার করা হয়? এই ফ্লাই অ্যাশ সৃষ্টি হয় কোথা থেকে? ইটভাটা। চলে যাচ্ছে আজকের শেষ কোশ্চেন। অ্যাসবেস্টোসিস রোগ এটি কোথায় হয়? এর প্রভাব কোথায় পড়ে? প্রভাবটি পড়ে কিন্তু ফুসফুসে। এই ছিল আজকের 50টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার। এছাড়াও তোমরা যেগুলি পড়েছো সেগুলি অবশ্যই রিভাইজ দিয়ে যাবে, কারণ ইভিএস থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন প্রচুর রয়েছে, প্রচুর ইম্পর্টেন্ট আছে। তার মধ্যে থেকে 50টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি এই আজকের ক্লাসটিতে তোমাদেরকে প্রোভাইড করলাম। এটি অবশ্যই দেখে যেও। তার সাথে তোমরা যে স্টাডি মেটেরিয়ালস পড়েছো সেগুলি দেখতে ভুলবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।